পুকুর শুধু জল জমার গর্ত নয়, এটি একটি এলাকার প্রাণ। গ্রামের জলাধার, পরিবেশের ভারসাম্য, জীববৈচিত্র্য ও মানুষের দৈনন্দিন জীবনের সঙ্গে পুকুরের সম্পর্ক গভীর। কিন্তু সেই পুকুরই যদি নিয়ম না মেনে ভরাট করার উদ্যোগ নেওয়া হয়, তাহলে তা শুধু একটি জমির রূপ বদল নয়, তা প্রকৃতির বিরুদ্ধে এক প্রকার যুদ্ধ ঘোষণা। এমনই অভিযোগ উঠে এসেছে সাবরুম মহকুমার মনুবাজার এলাকার গোয়াচাঁদ মাস্টারপাড়া থেকে। প্রশাসনিক অনুমতি ছাড়াই একটি বড় পুকুর ভরাটের কেন্দ্র করে এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, গোয়াচাঁদ রবীন্দ্র আচার্যি তার মালিকানাধীন প্রায় 1 কানিরও বেশি জমি, যার মধ্যে একটি বড় পুকুরও রয়েছে, বিক্রি করেন। এই জমির ক্রেতা হলেন মনুবাজার হিরো শোরুমের মালিক কিশোর সাহা। অভিযোগ উঠেছে, জমি কেনার পর তিনি কোনো ধরনের প্রশাসনিক অনুমতি বা পরিবেশগত ছাড়পত্র ছাড়াই ওই পুকুর ভরাটের উদ্যোগ নেন। এই ঘটনাকে ঘিরে এলাকাবাসীর মধ্যে প্রবল ক্ষোভ তৈরি হয়। সাধারণ মানুষের প্রশ্ন, প্রশাসনের স্পষ্ট অনুমতি ছাড়া কিভাবে একটি বড় পুকুর ভরাট করার সাহস দেখানো যায়? পুকুর তো কেবল ব্যক্তিগত সম্পত্তি নয়, এটি এলাকার জল সংরক্ষণ, পরিবেশ রক্ষা ও প্রাকৃতিক ভারসাম্যের সঙ্গে সরাসরি যুক্ত। সচেতন নাগরিকদের মতে, এভাবে একের পর এক পুকুর ভরাট হলে ভবিষ্যতে এলাকায় জল সংকট, পরিবেশ দূষণ ও প্রাকৃতিক বিপর্যয়ের আশঙ্কা তৈরি হবে। গ্রীষ্মকালে পানীয় জলের সমস্যা আরও বাড়তে পারে বলেও তারা আশঙ্কা করছেন। এলাকাবাসীরা ইতিমধ্যে মুখ্যমন্ত্রী ও মহকুমা শাসকের কাছে লিখিতভাবে অভিযোগ জানিয়েছেন। তাদের দাবি, পুরো ঘটনার নিরপেক্ষ তদন্ত হোক। যদি নিয়ম লঙ্ঘনের প্রমাণ মেলে, তবে দোষীদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হোক। পুকুর ও জলাধার রক্ষায় প্রশাসন যেন দ্রুত কার্যকর পদক্ষেপ নেন। এই ঘটনা নতুন করে প্রশ্ন তুলে দিয়েছে, প্রশাসনের নজরদারি কি দুর্বল হয়ে পড়েছে? পরিবেশ সংরক্ষণের আইন কি শুধু কাগজে কলমেই সীমাবদ্ধ? এখন দেখার বিষয়, এই গুরুতর অভিযোগকে জেলা প্রশাসন ও মহকুমা প্রশাসন কতটা গুরুত্ব দিয়ে বিবেচনা করে এবং দ্রুত ব্যবস্থা নিয়ে সাধারণ মানুষের আস্থা কতটা ফিরিয়ে আনতে পারে। পুকুর রক্ষা মানে ভবিষ্যৎ রক্ষা, এই সত্যকে সামনে রেখেই মানুষের নজর এখন প্রশাসনের দিকে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। আমি গোয়াচাঁদ নন্দীপাড়া মাস্টারপাড়া থেকে বলছি। আমার পাড়াতে মাস্টারপাড়াতে একটা পুকুর কিভাবে ভর্তি করছে, এটা সরকারের কাছে আমি, প্রশাসনের কাছে আমি দৃষ্টি আকর্ষণ করছি যে এই পুকুরটা 2 কানের কাছাকাছি হইব, পুকুরটা এটা ভর্তি করছে। এটা পঞ্চায়েতের থেকেও বারবার ওনারে জানানো হয়েছে যে পুকুরটা ভর্তি করতে হলে পারমিশন লাগবে, কিন্তু উনি পারমিশন ছাড়া কি ভর্তি করছে না পারমিশন ছাড়া ভর্তি করছে, তো এটা ঠিক আমরা কইতে পারতেছি না। যাই হোক, আমি প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করছি যেটা এটা তদন্ত করার জন্য।